মালিক ইবনে দিনার সফরে রওনা হয়েছেন। দেজলা নদী পার হবেন, পার হইয়া ওপার গেলেন। অনেক বড় ঘটনা, ওপারে উঠলেন। এখানেও কাহিনী আছে, কেমনে গেলেন। নৌকাওয়ালা বেয়াদবি করেছিল। আল্লাহর ওলি উঠে দেখে রাস্তার মধ্যে একটা যুবক শুয়ে শুয়ে কাঁদতেছে। হঠাৎ করে নজর করে দেখে একটা পাখি আইসা তার মুখে রুটির অংশ দিল, দিয়া চলে গেল। আবার আইসা পানি দিল, চলে গেল। মালিক ইবনে দিনার গিয়া কয়, বাবা আপনি কোথা থেকে আসছেন, এই রকম কাঁদতেছেন অসহায়? বলে, আমি বাইতুল্লাহর জিয়ারতে রওনা হয়া কাফেলা হারাইয়া আমি অসহায়। আজ 1 সপ্তাহ হয়ে গেল, খানা নাই, মাওলার কাছে কাঁদতেছি। একটু কান্নার পর আমার আল্লাহ আমার খানা পাখির মাধ্যমে ব্যবস্থা করেছি। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরসানা দরস্তে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় হলো নেক আমল। তবে সাবধান, আমল করতে গিয়া রবের সাথে শিরিকের গুনাহে লিপ্ত হবা না। রিজিকের মালিক আল্লাহ, আর কাউকে রিজিকের মালিক মনে করা যাবে না। হায়াতের মালিককে আর একজনকে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। এরে নবীর উম্মতের দল, আল্লাহর হুকুম যেই পরিমাণ গুরুত্ব দিয়া মানবা, অন্যের হুকুম ওইভাবে মানা যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া অন্যের হুকুম মানা সম্পূর্ণ হারাম। সুদ খাওয়া আল্লাহর হুকুম, ঘুষ খাওয়া আল্লাহর হুকুম, গালি দেওয়া আল্লাহর হুকুম। কারো হুকুমে গালি দিলেন, কারো হুকুমে মিথ্যা বললেন, আল্লাহকে বেজার করে হারাম। এরে আল্লাহর গোলাম, রবের সাথে যারা মুলাকাত করতে চায় তাদের জন্য কাজ হলো নেক আমল। এখন রবের সাথে মোলাকাত করতে চাই না কি চাই, এটা যদি আমি জিজ্ঞাসা করি সবাই বলবে চাই। আসলে আপনার অন্তরে এখনো যদি চাইতেন তো আমল থাকতো ফুটন্ত গোলাপের মতো, মাথায় থাকতো মদিনার আদর্শের টুপি, গালের মধ্যে লম্বা দাড়ি, পোশাক থাকতো মদিনার। নাই কেন রে বাবা? বয়ান তো কম হয় না। তাবলিগওয়ালাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান 12 মাস। এত বয়ান, এত বয়ান, এরপরও কেন মুসলমান আমলের লাইনে দুর্বল? এরে নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ যার মোহাব্বতে আমল করবে সেই রবের চিনে না, না চিনলে মোহাব্বতও আসে না। আর মোহাব্বত না থাকলে আমলের জন্য মায়াও লাগে না। রবের চিনি না, রবের চিনবো কেমনে? লন্ডন যাইয়া আমেরিকা যাইয়া আল্লাহরে চিনবা কয় না। আল্লাহর যারা ওলি এরা বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। আমরা আসলে যত পাকনামি আর চালাকি করি, আমরা নিজেকেই চিনি না। একজনে কয়, আমারে চিনোস নি? কয়, তোর গোড়া শুদ্ধ চিনি। কয়, কি? কয়, তুই নাপাক পানির সৃষ্টি, তোর ফ্যাটের ভিতরে ময়লা, তোর ফুল বডিতে ময়লা। তোরে চিনি না মানি তুই এক সময় নাই ছিলি, কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। অস্তিত্ব ছিল না, দিলেন কে? আল্লাহকে চিনি না। আল্লাহকে কেন চিনি না? নিজেরই চিনি না। আহলুল্লাহ যারা, তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। যে নিজেরে চিনে সে আল্লাহকেও চিনে। কয়, আমারে আমি চিনি না কেন? আল্লাহ কোরআনেও তার সমর্থনে আয়াত বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
ও বান্দা, নিজের মধ্যে একটু গবেষণা করে তাকায় দেখ, আমার পরিচয় পেয়ে যাইবা। বান্দা একটু নজর করে দেখো, আল্লাহ পাক বিশাল বড় আসমান বানাইলেন, জমিন থেকে 500 বছরের দূরত্ব। প্রথম আসমান, এটাকে খালি জায়গা মহাশূন্য বলে। আমরা যে জমিনে বসা আছি এটাকে পৃথিবী নামক গ্রহ বলে। প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে হইল আবার খালি জায়গা মহাশূন্য, এর উপরে আবার দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটা আবার প্রথম আসমানের তুলনায় অনেক বড়। এইভাবে আসমান আছে কয়টা? 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন। ও বান্দা তাকায় দেখ, আজকে মাহফিলের প্যান্ডেলটা বানাইতে গিয়া ডেকোরেটরওয়ালারা কি পরিমাণ কুটি লাগাইলো। আর এত বিশাল আসমান তাকাইয়া দেখছো, এত বিশাল 7টা আসমান আল্লাহ প্লেস মতো টানায় রাখছেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এই কুদরত কার? খুঁজলে পাইবা তিনি আমার আল্লাহ। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, কোরআন হাদিসের আল্লাহর নবীর ভালোবাসা শুনতে ভালো লাগে না, অথচ গোটা দুনিয়াটা মনে হয় ভালোবাসার চাদরে আটকানো। মা সন্তানের পাগল কেন বলে ভালোবাসা? কত পার্সেন্ট? কয় 1%-এর কিছু কম। কারণ এই 1% ভালোবাসা আল্লাহ নদীর মাছের মধ্যেও দিছেন, এখান থেকে জঙ্গলের পশুর মধ্যেও দিছে। এই জন্য কুত্তার বাচ্চাগুলো আগলাইয়া রাখে, উড়ন্ত পাখির মধ্যেও আছে। এই দেখছেননি আপনারা? জানেননি হায়াতুল হায়ওয়ানের ভিতরে আছে। একটা কাক যখন বাচ্চা দেয়, কাক চিনেননি? ওমা, কাক চিনেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। 2 বউ আছে, অশান্তিতে নাই, এটা হতে পারে না। কথা বলেন না কেন? যত কসম খায় কবি তাজা মিশা কথা। আশরাফ আলী থানবীও নাই, ইনসাফের জগৎ নাই। যাও চেষ্টা করবে, উপায় নাই। কারণ এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়াচড়া করে না। এরে নবীর উম্মতের দল, যাও একটু ভালো থাকবে, গজবের মোবাইল সব ধ্বংস করে দিয়েছে। মোবাইল মাঝখানে আসার পরে মা বাবা সন্তানের হক আদায় করে না, সন্তান মোবাইলের কারণে মা বাবার হক আদায় করে না। কেন? কয় মোবাইলের হক আদায় করি এই টাইম পাওয়া যায়। সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হইয়া। এইভাবে শুয়েই বালিশে মাঝখানে মোবাইল, সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া তাকায়া কবিরা গুনাহ করে করে। আর যুবকের চেহারার দিকে তাকাও, 25 বছর 30 বছরের যুবকের চেহারা থাকবে গোলাপের মতো, টকটক করবে, সুন্দর গোলাপের মতো। অথচ যুবকের চেহারার মধ্যে তাকাইলে কোনো মায়া লাগে না। পায়ে হাত রেখে বলছি, রে যুবক, কথাটারে তুই আমার ফালায়া দিস না, আল্লাহর কসম। তুই যদি বলো এখন নিচে নামতে, নামবো, তোর পায়ে ধরবো, আমি মিথ্যা কথা বলছি না রে বাবা। যাদের কলবের চক্ষু খোলা, এরা তোর কপালের দিকে তাকাইলে বুঝতে পারে তুই নেক আমল করো না গুনাহ করো। আল্লাহর খাস বান্দা যারা, তারা তাকাইলেই বুঝতে পারে। আজকে মোবাইলে কবিরা গুনাহ করার কারণে তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। আল্লাহ পাক যেইভাবে তোর চেহারাটা বানাইছেন, একটু নজর করে দেখ। আমার মাওলারে চিনস নি রে বাবা? আমার মাওলারে তালাশ কর, আমার মাওলার মতো দয়ার আর কেউ নাই। এরে বান্দা, নজর করিয়া তাকাইয়া দেখ, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না
কয় সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আর আল্লাহ কেমন কুদরতের মালিক, আম্মা জানেরে আল্লাহ একটা ফ্যাক্টরি বানায় দিছেন, ওই ফ্যাক্টরি থেকে আল্লাহ 5টা সন্তান বের করেছেন। তাকাইয়া দেখ, একই ফ্যাক্টরির মাল, 2টা মেয়ে 3টা ছেলে, 3টা মেয়ে 2টা ছেলে, এইভাবে আল্লাহ বানাইলেন। এরে বান্দা নজর করিয়া দেখছো, একটা কুত্তা শুয়ারের মধ্যে আল্লাহ পাক মেধা দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, মেধাটা একটু খাটাও না কেন? ওরে বান্দা নজর করে দেখ, একই মায়ের সন্তান, একই ভিটামিন দিয়ে তৈরি হলো, কিন্তু একজনের চেহারার সাথে আর একজনের কোনো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, কারো আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপের মিল নাই। ওরে বান্দা তাকায় দেখ, এই কুদরত কার? আমার আল্লাহ। ওই আল্লাহরে কেন চিনো না রে বাবা? ওই বান্দা নজর করিয়া দেখছো আমার মাওলা কেমন কুদরতের মালিক। বিশাল 7টা আসমান জমিন আল্লাহ কয় আমি বানাইছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন কে বানাইছেন? কয় দিন? মাত্র 6 দিন। আর তোমার মতো 1 থেকে 1.25 কেজি 1.5 কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে আল্লাহ ওই 1 ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে তিল তিল করে বানাইতে আমার মাওলা সময় নিয়েছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইতে 6 দিন লাগলো, তোমার আমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 6 মাস নিলেন কেন? মাওলার ভালোবাসা, ভালোবাসার জিনিসটা বানাইতে বড় সময় লাগে। এরে বান্দা মাওলায় বড় আদর করে বানাইছে, একটু নজর করে দেখ, নাপাক পানিটারে আল্লাহ পাক আবার জমাট রক্ত বানায় দিলেন, এখান থেকে আল্লাহ পাক আবার গোশত দিলেন, হাড্ডি দিলেন, আবার গোশত দিলেন। ওয়ালাকাদ কাররামনা না, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক জমাট শক্ত মাটির থেকে আমি আল্লাহ পাক নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমারে বানাইয়া জমাট রক্তে আনলাম, এখান থেকে গোশত, এখান থেকে হাড্ডি, এরপরে গোশত দিয়া এমন একটা অবয়ব দিয়ে তোমার সুন্দর চেহারা দিলাম, পুরো বডির মধ্যে চেহারা এত সুন্দর। এই বেটা কাগজ ছাপাইয়া লেমিনেশন করে, লেমিনেটিং করে, পেপার লাগায়, আল্লাহ কা তোর ফুল বডির মধ্যে চেহারাটা আমি লেমিনেশন করে দিয়েছি। নজর করে পরীক্ষা করে দেখিস, এই যে শীতের দিন আসতেছে, মাথা আটকানো, হাত মোজা, পা মোজা, পোশাক দিয়ে বডিটারে আটকাইছো, রাস্তায় যখন চলতে গেছো যত ধুলাবালু চেহারায়, রোদের তাপ চেহারায়, বৃষ্টির পানি চেহারায়, সব লাগছে, শরীরে লাগে না। এইবার গোসলখানায় ঢুইকা দেখ, তোর পুরা শরীরে সাবান না লাগাইলে ময়লা যায় না। আর যেই চেহারায় এত শীত, এত ঠান্ডা, এত গরম, এত ধুলাবালু লাগলো, এখানে সাবান লাগবে না, হালকা পানি দিয়া দেখ, ফুল বডির মধ্যে চেহারা জকমক করে। কাদের কুদরতু দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নেগাহদার। কষ্ট হইতেছে না?
আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহকে চিনতে গেলে নিজের নিয়ে গবেষণা করো। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ যাইতেছে, বিল দেওয়া লাগতেছে, কাঠ ভরতেছে। আর আমার মাওলায় যে কথা বলার একটা হরন বানায় দিলেন, মাইক বানায় দিলেন, এটার মেশিন কোথায়? এর ব্যাটারি কোথায়? এই মেশিন তো দুনিয়াতে আসার দিন থেকে জিব্বা নামের মেশিন বন্ধ হলো না। হাজার হাজার কোটি কোটি কথা সাপ্লাই হয়ে গেল। ওরে বান্দা, জীবনে জিব্বা ব্যথা করে না, মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, কিন্তু কখনো বান্দার জিব্বাটা ব্যথা করে না। এই মেশিনটা কে চালায়? এই কথাগুলো কেমনে কোথার থেকে বের হয়? আমি তো মুখস্থ করিয়া ডায়েরিতে লেখা আসি নাই যে একটার পরে একটা কথা এইভাবে বলবো। আল্লাহ বের করতেছেন সারাটা বছরের দৌড়ের ভিতরে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন তোমার এই কথার মধ্যে আমি আল্লাহ মধুময় আওয়াজ দিয়ে দিলাম। আমি আল্লাহর তালাশ করো, এই কণ্ঠের ভিতরে কুদরতের ঘেরান পায়া যাইবা। চেহারার দিকে নজর করো, আল্লাহর কুদরতের ঘেরান পায়া যাইবা। এরে নবীর উম্মত, আসলে আল্লাহর মুহাব্বত যখন অন্তরে আসবে তখন তুমি পাগলের মতো হয়ে যাইবা আল্লাহর হুকুমটা মানার জন্য। কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবকেরা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক না আলাদা? দুনিয়াতে আসছি এক, মরণের সময় কাফন হবে তিনটা, তাও এক, কালার হবে আলাদা না? সব এক। আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়াইয়াও কেউ দিবে না। গরিব মানুষ মরিয়া গেলে গরিবের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ওই এমপি সাহেবকেও তিনটা সাদা কাফন, এমপি সাহেবের পিএস মারা গেল তাকে তিনটা সাদা কাফন দেয়া হবে। আর ওই সাদা কাফনে যেদিন ঢুকবি সেই দিন সব তোমার ভাব শেষ হয়ে যাবে। আমি আজকে বক্তা বাহাদুরি করি, সাদা কাফনে ঢুকে গেলে সব বাহাদুরি বন্ধ। কাফনে কি লেখা থাকবে? এমপি সাহেবের লাশ, কিছুই লেখা থাকবে না। এরে নবীর উম্মতের দল, তুমিও মুসলমান, আমিও মুসলমান রে যুবক। কিন্তু দুঃখ লাগে রে বাবা, আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই, আর তুমি মাথায় টুপি দিতে বড় লজ্জা পাও। কেমন মুসলমান তুমি? আমি দাড়ি না রাখতে লজ্জা লাগে আর তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে লজ্জা পাই, তুমি লম্বা জামাটা পরতে লজ্জা পাও। আমি মসজিদে না গেলে লজ্জা লাগে আর তুমি আল্লাহর ঘর মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে। আছে না নাই? আমি পর্দা না করলে লজ্জা লাগে আর তোমার পর্দা করতে লজ্জা হয়। আসলে কারণটা কি? আমার মাওলাকে তুমি এখনো পর্যন্ত চিনো নাই। করোনায় দেখো নাই কত মানুষ বেকার হয়ে গেল? আমার মাওলার কুদরত কেন দেখো না রে বাবা? মাঝে মাঝে আমি কই, যদি কেউ তাজা আল্লাহরে দেখতে চাও ঢাকার পঙ্গু হাসপাতালে যাইয়া দেখ, ওখানে যদি নজর করো আমার মাওলার কথা তখন খুঁজে বের করে নিতে পারবি। পঙ্গু হসপিটালে যাইয়া দেখ, তখন বুঝবি আমার মাওলা কেমন। কত মানুষ বাইতুল মুকাররমের মসজিদে জুমার দিন অন্ধ মানুষ ভিক্ষা চায়, ভাই আমারে কিছু টাকা দাও, আমি খানা খাইতে পারি না। অন্ধ মানুষ টাকা নেয়, পকেটের মধ্যে ঢুকায় আর কান্দে। এই তোমাদের টাকা দিয়া সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাই। আমি যখন সন্ধ্যাবেলায় ঘরে যাই, আমার দুইটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো আব্বু আব্বু বইলা আমার গলা জড়ায়, আব্বু মজা দাও, আব্বু মজা দাও। আমি তখন আমার পকেট থেকে দুই সন্তানের চকলেট বের করে দেই। ওরা তখন আমার গলা জড়ায় কালে চুমা খায় আর আব্বু তুমি কত ভালো, তোমার মতো ভালো আব্বু আর দুনিয়ায় নাই। আমি বাচ্চা দুইটারে দুই হাত দিয়া জড়ায় কান্না করি, ও মালিক, আজ আমার বাচ্চাগুলো আমার আব্বু কয়া বলে আমি নাকি সুন্দর, আমারে তুমি এমন অন্ধ বানাইছো, আমি তোমার সূর্যটাও দেখতে পারি না, রাত দেখতে পারি না, দিন দেখতে পারি না। আমার কলিজার দুইটা ফুটন্ত বাচ্চাকেও দেখতে পারলাম না, কেমন সুন্দর। ও যুবক, আজকে রাতের বেলা মোবাইলের দিকে তাকাইয়া যে কবিরা গুনাহ দেখতেছো,
আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন বল কেমনে মোবাইলে তাকায়া গুনাহ দেখতি রে বাবা। পায়ে হাত রেখে বলি তওবা কর। আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা, আমার নবীর কথা মিথ্যা মনে করিও না। ওরে নবীর উম্মতের দল, তুমি যদি যুক্তি দিয়া বলো নামাজ না পড়লো কবরে কোনো আযাব নাই, ওরে আল্লাহর ওলি বলতেছেন রে বাবা কবরে গিয়া যদি দেখো কোনো আযাব নাই তো তুমিও মুক্তি পাইয়া গেলা, আমিও মুক্তি পাইয়া গেলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো হঠাৎ বেনামাজির কবরে জাহান্নামের আগুন, ওই বেনামাজি রোজাদার সুদখোরের কবরে ৯৯টা সাপ। তখন বলো বাবা তোমার উপায় কি, আমারও কি উপায় হবে? তখন ওই ৩.৫ হাত কবরের থেকে ডাক দিলে কেউ আর খবর নিবে না। ওরে ৩টা প্রশ্ন তোমাকে আমাকে করবে, সব এক, আলাদা কোনো প্রশ্ন করা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে বাসায় যাইয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড় সহ্য করা যায় না। ফ্যানের বাতাস লাগায় ঘুমাও গরম। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার গরমের থেকে হাজার 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 বেশি গুণের তেজের গরম হবে জাহান্নামের আগুনের গরম। ওরে নামাজ না পড়িয়া, গুনাহ করিয়া, মিথ্যা বলিয়া, গীবত শিকায়াত করিয়া যদি বান্দা কবরে যাও, ওই ৩টা প্রশ্ন যখন করবে ওই বেনামাজি ঘুষখোর সুদখোরেরা একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন আমার আল্লাহ অর্ডার দিবে, ও কবরের ফেরেশতা এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, বরং আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত। এখন আর দেরি করিও না, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন। ও বেনামাজি যুবক, মশার কামড় সইতে পারো না, ওই কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? সাপের দংশন কেমনে সহ্য করবা রে বাবা? আমার নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া সর্বশেষ ফেরেশতাকে কথা না বলে সর্বশেষ আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবা না রে বাবা। আজকে আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে গিয়া কই আমাদের তো সম্মান মোটেও কমে নাই রে বাবা। করোনার ভিতর স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, ব্যবসা চাকরি বন্ধ হয়ে গেল, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন মাওলানা ক্ষুধার তাড়নায় কারো কাছে গিয়া ভিক্ষা করে নাই যে না খায়া মরলাম, টাকা দাও। আল্লাহ ইজ্জতের মালিক। আজকে বাবা আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি চলতাম, দাড়ি কামাইয়া কেউ বাধা দিত না। ও আল্লাহর বান্দা, কেন পারি না? একমাত্র আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ১৫০০ বছর পর্যন্ত ভুল বের করার অপচেষ্টা করিয়াও কেউ পারে নাই, বরং অনেক বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকরাও, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মানুষ, ও যুবক, স্কুল কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, আছে না নাই?
তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, মাছ ধরে নদীর ভিতরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকাইয়া মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছাড়ে না, আপনারা কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত যুবতী বোন 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারেন না? এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো আপনারা নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, নিজের বড় খোদা দাবি করলো, তার ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর এমন বান্দি হয়ে গেলেন, পেয়ারা বান্দি। ওই আসিয়ার এক সময় হঠাৎ করে তার চিরুনি, মাথা আসরানের চিরুনি পইরা গেল নিচে, ফেরাউন পাশে দাঁড়ানো, হঠাৎ করে তার আল্লাহর নামটা জবানে আসছে। ফেরাউন শুইনা কয়, বিবি তুমি কি আবার মুসার খোদারে মানো? স্ত্রী আসিয়া ডাক দিয়া কয়, স্বামী এতদিন গোপন রাখছি, যখন প্রকাশ হয়ে গেল আর গোপন রাখা যাবে না। আমি মুসা নবীর খোদার উপর ঈমান আনছি। মুসা যেই খোদার গোলাম, আমি আসিয়াও সেই খোদার গোলাম। ফেরাউন বলে, খবরদার, তুমি কি বলো? এইবার বলে, কানে কানে আমারে বলো, আমি তোমার খোদা। আসিয়া ডাক দিয়ে কবি, এমন মাওলারে মানি, মুসার খোদা তো অন্ধ না, আমার খোদা মাওলা তো আমার খোদা অন্ধ না, বধির না। কানে কানেও যদি বলি, আমার মাওলা সব খবর জানবেন। আমি যেহেতু ঈমান আনছি, আর জীবনে আমি ওই মাওলারে ভুলব না। ফেরাউন বলে, তোমার কঠিন শাস্তি হবে। আসিয়া কয়, তুমি কি শাস্তি দিবা? আমার হাত কাটবা, পা কাটবা, গলা কাটবা, কিন্তু যেই অন্তরে মালিকের মোহাব্বত লাগাইছি, ওই জায়গায় তোমার কোনো অস্ত্র ঢুকবে না। ফেরাউন পাগলের মতো হইয়া গেল। আমি ফেরাউন এত বড় খোদা, আর মুসার কারণে আমার বিবি আসিয়া আল্লাহরে মানে আমারে বাদ দিয়া। এইবার লোকেরে খবর দিয়া কয়, আসিয়ারে শুলিবিদ্ধ করা লাগবে, শাস্তি দেওয়া লাগবে। আসিয়ারে যখন শাস্তি দিতেছে, হাতে পায়ে রশি লাগাইল। আসিয়া একদিকে কাঁদে, হঠাৎ করিয়া মুসা নবী একটু পাশ দিয়া যায়, ডাক দিয়া বলে, সালাম নবী মুসা। আমার অবস্থা দেখিয়া বলেন, আমার মাওলা আমার উপরে বেজার না খুশি? বলে, আমার মাওলা তোমার উপরে খুশি। এইবার আসিয়া কয়, দোয়া করিয়েন। আল্লাহর কাছে হাত উঁচু করে আসিয়া কান্না করে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে দোয়া করেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে দুনিয়ায় বসবাস করে গেলাম, এত বড় জাহান্নামের দুশমন, ওর ঘরে থাইকা মাওলা তোমারে ভুলি নাই, দুনিয়াতে কষ্ট স্বীকার করলাম, তুমি দয়া কইরা একটু জান্নাতের পাশে আমার একটা ঘর বানায় দিও। এইভাবে কান্দে আর দোয়া করে। হঠাৎ করে যখন ফেরাউন আসিয়াকে মেরেই ফেলবে, মুসা নবীও দোয়া করলে, কুদরতের পর্দা সরাইয়া দিছে। আসিয়া তাকায় দেখে, লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করে আসিয়ারে সাদা স্বাগতম জানাবার জন্য। আসিয়া এবার কান্না বন্ধ করে মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তুমি কেন হাসো? এইমাত্র কান্না, এখন তোমার ফাঁসি হবে, তুমি এখন হাসো কেন? কয়, রে বেঈমান ফেরাউন, আমি যার পাগল, যার জন্য আমি পাগল পারা হয়ে তোমার থেকে আলাদা, ওই মাওলাকে আমি পেয়ে গেছি। ওই মাওলা
আল্লাহর কুদরতের ফেরেশতারা কাতার বন্দী হয়ে অপেক্ষা করে আমাকে জান্নাতে স্বাগতম দিয়া নেওয়ার জন্য। আমি ওটা দেইকা হাসি, তাড়াতাড়ি আমারে মরণ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই আসিয়ার ভাগ্য এত ভালো, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের ভেতরে ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমার নবীর সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও যুবকেরা, তওবা করো। আমরা দাড়ি টুপিওয়ালারা তো না খাইয়া মরি নাই, সম্মান কমে নাই। এমপি সাহেব দেখলে সালাম চায়, সালাম দেয়, দোয়া চায়। চেয়ারম্যান দেখলে সালাম দেয়, দোয়া নেয়। ও বাবারা, কোরআন ছাড়া শান্তি নাই, আমার নবীর আদর্শ ছাড়া শান্তি হবে না। আমার নবীর আদর্শ দেখে দলে দলে বিধর্মী কালেমা পড়ে। তুমি কেন মুসলমান হইয়া নবীর আদর্শ মানো না? আল্লাহ তো এত দয়ার মালিক, রাগ করিয়া তোমার গুনার কারণে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং তওবার দরজা খুলে ডাকে, বান্দা আয়। জীবন ভর যত গুনাহ করেছো, চোখের পানি সারিয়া যদি তওবা করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে ক্ষমা করিয়া দিব। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। ফেরা ওই আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, জানলো, চিনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ, হাজারো বয়ানে দিল নরম হবে না, বয়ানের পরে গিয়া বান্দা মোনাজাতেও কাঁদবে না, সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মেজাজওয়ালারা গুনাহ নিয়া ময়দানে ঢুকার পর জাহান্নামের ভয় যখন অন্তরে ঢুকবে, একা একা কান্না করে বলবে, ও দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করলাম না, আজকে থেকে তওবা করে নিলাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, সুন্নত ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আল্লাহ তখন তাকে মাফ করিয়া নেককার বানায় ফিরায় দিবেন। ভাগ্য কার ভালো জানা নাই, কার নসিবে তওবা কবুল হবে জানা নাই। তবে আল্লাহর বান্দা, যদি কারো অন্তর তৈরি হয়, জীবনে তো কম অন্যায় করি নাই, আজকে মা বাবায় জানলে লজ্জা দিত আর মহব্বত করতো না।